মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা সকালের সাথে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে রবিবার, সানডে। তো সবাই কেমন আছো সে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই ব্লগটা চালু করছি। তো সকালটা একটু কাটবে। তো সবাই ভিডিওটা দেখো, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওর মধ্যে অনেক ইন্টারেস্টিং আছে, ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর সকাল থেকে দেখছো ঘুম থেকে উঠে খারাপ, আর ফেসটাও একটু লাগছে। তো সকালবেলা বেশি পক পক করবো না, দেখো আমি কি কি করি, দেখতে থাকো তোমরা। তো সকাল থেকে দেখো আমি কি করি। তো এখন আমার ছেলের কাছ থেকে আমি বিস্কুট, চা আর চিনি তোমাদের দাদাভাই কিনে নিচ্ছে। তো সেটাকেই এখন চা বানাবো। তো তার জন্যে এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে নেবো। আর সবাই সবার কাজে ব্যস্ত, যেহেতু আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠান বলতে যেহেতু ওটা সরকারি মন্দির, আমাদের বাড়িতে ভিতরেই আছে। তো ওই মন্দিরটায় আজকে একটু আয়োজন, কার্তিক মাসে যে যে হরিনাম যেটা দেওয়া হয়, সেটা হয়তো সকলেই জানো। কেউ কেউ হয়তো গ্রামেতে থাকলে তারা তো অবশ্যই জানবে যে রাস্তার মধ্যে ভোরবেলা করে উঠে যে নামটা দেওয়া হয়। তো তার আজকে শেষ দিন। তো শেষ দিন হওয়ার জন্য শেষ দিন বলতে শেষ তো হয়ে গেছে অনেক দিন। তো আজকে তার কিছু একটু আয়োজন করেছে এরা। আয়োজনটা কি? আয়োজনটা হলো এটাই যে কিছু খাবার দাবার করে বড় লোকজনকে দেবে। তারপর একটু পূজা হবে, একটু হরিনাম হবে, এইগুলোই একটু আয়োজন করেছে। একটু ভালো মতনই করেছে। তোমরা দেখতে থাকো, ব্লগটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। ভিডিওর ইন্টারেস্টিং আছে, অনেক কিছু দেখার আছে, ভালোও লাগবে তোমাদেরকে, দেখতে থাকো। আর এখানে আমার মা বাসন মাজছে, আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরটা কেমন আর কি কোথায়। এই যে মন্দিরটা এখানেই সামনেই। আর এই যে কালকে রাত্রে বক্স নিয়ে আসা হয়েছে, তো বক্সটা এখন চলছে বলে তো ভয়েস ওভার দিতে হচ্ছে, কেননা সকালবেলা হরিনাম ছাড়া হয়েছে। তো তার জন্যে এখন ভয়েস ওভার দিয়ে হচ্ছে। আর ওখানে দেখো দেখো সকাল সকাল তোমাদেরকে আমি বাবা ভোলেনাথের মুখ দর্শন করাচ্ছি। সবার ভালো কাটুক, আর আমার তো ভালো কাটবে। তো তোমাদেরকেও ভালো কাটুক, সুস্থ থাকো সবাই, এটাই কামনা করি আমি। আর দেখো ঘুম থেকে উঠে মুড খারাপ একেবারেই, কোনো ইচ্ছাই নেই। তো তো ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক। তো তার জন্যে আমি এখন ব্লগটা করছি। আর আমার মা বলছে এখানে চা বানাতে। তো আমি কি বলছি দেখো, আমার কথা ভুলেই যাচ্ছে, চা বানাতে। আর এখানে আমার মাসি বলছে হাই। তো ওনারও কথা নিতে পারলাম না, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, তো গান চলছে, তাই জন্য তোমরা কিছু শুনতেই পাবে না। তো তার জন্যে আমি ভয়েস ওভার দেওয়া হচ্ছে এখানে। আর এখানে চা বানাবো, তো তার জন্য মা যে চায়ের কাপ হাঁড়িগুলো মেজে দিচ্ছে, সেগুলো নিয়ে গিয়ে চাটা বসাবো। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো না, প্লিজ প্লিজ একটু ভিডিও দেখো, ভালো লাগবে। আর নতুন নতুন ব্লগ আসবে, অবশ্যই আসবে। একটু দেরি করতে হবে, কেননা আমি সবেমাত্র আমার বাড়ি ছেড়ে এখানে এসেছি। তো তার জন্য একটু সময় লাগবে আমার কিছু ভিডিও দিতে। তো তোমরা দেখতে, আর একটা নতুন চ্যানেল খুলেছি, খুলেছে বলতে করেছি আমি, সেই চ্যানেল আছে, সেটা গিয়ে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে ওতে, তোমরা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ঈশা রাজু চ্যানেলে সবাই গিয়ে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখো। আর এই যে ঈশা মণ্ডল, এই চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করো। কেউ সাবস্ক্রাইব কিন্তু করছো না, ভালো মতন দেখছো না, স্কিপ করে বেরিয়ে যাচ্ছ। আর দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো নতুন বলে যে তোমরা কেউ দেখছো না, সেটাই আমি বুঝতে পারছি। প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমি চা বানিয়ে নেবো। চা বানিয়ে পরে আর ওখানে তো রাত্রে খেতে দেবে, যেহেতু আজকে রান্না হয়তো কী আছে আমি ঠিক বলতে পারছি না, ঠিক একটু পরে হয়তো বলতে পারবো কি জানি না। তোমাদের দাদাভাই তো ফোনটা নিয়ে ক্যামেরাটা, ফোনের মধ্যে যে ক্যামেরাটা করছে সেটা নিয়ে চলে যাবে। তো তোমাদেরকে কি দেখাতে পারবো কি দেখাতে পারবো না সেটাও আমি বলতে পারছি না। তবুও আমি শুরু করলাম ব্লগটা, যে তোমার দাদাভাই জিজ্ঞাসা করছে যে কতদিনের জন্য ব্লগটা করছো। আর এখানে দেখো চা অলরেডি হতে যায়।
আর তোমাদের দাদাভাই যেহেতু দোকানে যাবে তো তার জন্যে তাড়াতাড়ি করে আমি চাটাকে বসিয়ে দিলাম। আর ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, তো ভাবলাম একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু তাড়াতাড়ি উঠতে পারিনি, আর কন্টিনিউ ব্লগটা করা হয়নি। তো এখন বাজে বেলা 3টে 3:30 মতন বাজে। তো এখন থেকেই আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর তোমার দাদাভাই যেহেতু দোকানে গেছিলো, তো তার জন্য এখন আসলো, তারপর কন্টিনিউ করছি। দেখো এখানটা মানে কত টাকা কি হয়েছে তোমাদেরকে দেখতে হবে। আর এখানে এখন ওই যে ভগবত যে গীতা নাকি গীতা পাঠ হয়, হয়তো সনাতন ধর্ম সবাই জানবে গীতা পাঠ, তো সেটাই এখানে হবে। তো তার জন্যে সবাই চলে এসছে, আর উনি যিনি গীতা পাঠ মানে পাঠ করবেন তিনিও চলে এসছেন। সবাই এখন বেশি জন নেই শোনার জন্যে, যেহেতু কলকাতা মতন এরিয়া, তো তার জন্য বেশি জন শোনার জন্য নেই। তবুও কয়েকজন বয়স্ক মানে মানুষ এসেছে যে শুনবে বলে। আর এখানে গীতা পাঠ তো মানে করা হচ্ছে, তো তার জন্যে আর বেশি এখানে বক বক করতেও পারবো না, আর এখানে তো শোনাই যাবে না, তাই ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে দেখো আমি এখন রেডি হতে যাবো। আর তোমাদের দাদাভাই আসলো বলেই আবার ব্লগটা চালু করলাম, নাহলে তো সকাল থেকে কিছু কী করলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমাদের দাদাভাই চলে এসছে, ভাত দিতে হবে। ও এখন রেডি হয়ে আছে, একটু হালকা করে রেডি হয়েছে। আর এই যেমন ফাইনাল লোকটা দেখো। আর এখন তো দেখো কি মানে রাত্রে যার জন্যে যেগুলো ভোগ তৈরি হচ্ছে, তো ভোগটা দেখো তোমরা। আর এই ভোগটা তৈরি হচ্ছে ওপরে, তো তোমরা দেখতে থাকো ওপরে। আর এখানে ভোগ তৈরি হচ্ছে দেখো। আর এখানে তো ভোগ তৈরি হচ্ছে, তো আমি ওকে জুতো পরে ঢুকছিলাম, তো সবাই বললো জুতো পরে না, তার জন্য আবার জুতোটা খুলে আসলাম। আর এখানে আলুর দম ওই যে বড় কড়ার মানে কড়াইতে আলুর দম হচ্ছে। আর এখানে ফ্রায়েড রাইসের জন্যে সব সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো ফ্রায়েড রাইস করার চালটাকে ভিজিয়ে দিয়েছে। আর এই ভোগই তো রাত্রে সবাই মানে যত ভক্ত বলতে 400-500 জনের আয়োজন হয়েছে, তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। তো আমি নিচে নেমে যাচ্ছি এখন, আর ওখানে বেশিক্ষণ থাকলে হবে না, কেননা ওখানে বক বক করাও যাবে না। আর যেহেতু ভরসাওয়া দেওয়া হচ্ছে, তো আমি তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম ওখান থেকে। বেরিয়ে আসার পরেই বাইরের দিকে যাব, যেখানে গীতা পাঠ হচ্ছে সেখানটায় মানে যাব। তো আমি একটু হালকা করে রেডি হয়ে গেছি, রেডি হয়ে একটু তোমাদের দাদাভাইয়ের সাথে একটু রিলস করতে হবে, তো তার জন্য একটু ভিতরে যাব। তো তার জন্য আমি বেরিয়ে গেছি। আর এখানে গীতা পাঠ সন্ধ্যা অবধি হয়তো চলবে, তার বেশি হয়তো চলবে না, তারপরে হয়তো হরিনাম হবে। আর এখানে দেখো বাচ্চারা খেলা করছে, আর তোমার দাদাভাই ওইদিকে দাঁড়িয়ে আছে। আর আমি রিলস বানাতে যাচ্ছি, তো রিলস বানিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তখন থেকে আর ব্লগটা করা হয়নি, তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাও। আর এই যে আমার বোনু, আর আমাদের কমেন্ট আর দুজনকে কেমন লাগাচ্ছে একটু বলো। আর এখানে আমি রেডি হয়ে গেছি, আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে একটু বলো প্লিজ সবাই কমেন্টে। আর আমি এখানে একটু পূজা হচ্ছে বলেই তো একটু সাজুগুজু করলাম হালকা। এই লাল আলতা পরে শাড়িটা আমার মানে মায়ের শাড়ি, তো আমি পরে ফেলেছি। আর এখানে দেখো লোকজন তো ভর্তি, এখন তো হরিনাম হচ্ছে, মানে হরিনাম যে বাউল কীর্তন তিনি এসেছেন, তো তার জন্যে এখানে সবাই চলেছে। আর এখানে দেখো মানে ভোগ খেতে সবাই কত মানুষ এসেছে, দেখো কতটা মানুষ মানে চলে এসেছে কিছুক্ষণের মধ্যে, এতজন মানুষ চলে এসেছে। আর ওখানে ভোগ বিতরণ হচ্ছে, তো তো তার জন্যে। আর দেখো কতজন, প্রায় 400-500 জন আছে এখানে, তার থেকে হয়তো বেশি ছাড়া কম হবে না। আর এখানে কিছু কিছু মানুষ মানে যে নাম কীর্তন হচ্ছে সেটাই শুনছে। আর তো আমি একটু ঘরের দিকে যাচ্ছি। আর এখানে যে বাউল কীর্তন নিয়ে এসেছে নদিয়া থেকে, তো ওখান থেকে ভালো ভালো জায়গায় থেকে বাউল আসে। আর এখানে প্রতি বছরই অনুষ্ঠানটা হয়, এবছর বলতে না প্রতি বছর হয়, কিন্তু কোনো বছর আমি থাকি না, তো তার জন্যে তোমাদেরকে মানে দেখাইনি কখনো। তো আজকে যেহেতু আমি এখানে আছি, তো ভাবলাম যে ব্লগটা করাই যেতে পারে। আর এখানে যে সাউন্ডগুলো আমি দিতে পারছি না, কেননা কপিরাইট পড়বে, তো তার জন্য সাউন্ডগুলো দিতে পারছি না। আর এখানে দেখো ভোগ বিতরণ শুরু হয়ে গেছে, যেহেতু ফ্রাইড রাইস আলুর দম হয়েছে দেখো। আর ভোগ তো ঠাকুরের ভোগ তো সবাই মানে অল্প হলেও সবাইকে দেওয়া উচিত, তো
তো তার জন্যে সবাই লেগে পড়েছে, দেখো কাজে লেগে পড়েছে। আর যেহেতু রাধা মাধবের ভোগ মানে তো সবাই আসবে, এটা তো নিয়ম। আর যারা যারা বাইরে দূরে মানে এখানে মানে এই জায়গাটার নাম হলো দরগাতলা। তো এখানে যারা যারা আমার ফ্যান্স ফলোয়ার আছো বা অনেক দূরে আছে, সবাই সবাই আশীর্বাদ করে যেন এর থেকে এরা বড় কিছু করতে পারে, আরও কিছু রাধা মাধব যেন ওদেরকে আরও দেয়, যেন আরও আরও ভোগ বিতরণ বা করতে পারে, এরা অনুষ্ঠানটা আরও বড় করে করতে পারে। তো এটাই চাইবো। আর এখানে দেখো এরা তো ভোগ খাওয়ার জন্য, এটা আমার একটা পিসি হয়, তো সে বলছে আমাকে দেখা, তো তাকেই দেখালাম। আর ওখানে দেখো একটা ফুচকাও চলে এসছে, যেহেতু মানে এতটা লোকের এতে তো উনিও চলে এসছে। ফুচকা খাবে না ভোগ খাবে কেউ বুঝতেই পারছে না। তো দেখতে থাকো এরপরে কি হয়। আর ইন্টারেস্টিং, আর কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটাকে তোমরা না দেখলে বুঝতে পারো না, কি স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো। আর এখানে দেখো আলুর দমের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, আর ফ্রাইড রাইসটা সুন্দর, আর ভোগকে কী সুন্দর বলো, ভোগ তো সুন্দরই হয় না। তো সেটাই দেখতে থাকো। আর আমার তো খাওয়া এখনও হয়নি, তো আমি ব্লগ করাই ব্যস্ত। ব্লগ তো আমি করছিলাম, করতে করতে আমার বোনও নিয়েছে, তো বোনও করছে ব্লগটা। আর সবাই বলছে কি করছো। আর প্রচুর তো লোকজন এখানে, প্রচুর, আর এখানে তো প্রচুর চিল্লামিল্লি আওয়াজ হচ্ছে যেহেতু, তো তার জন্য তোমাদেরকে কিছুই শোনাতে পারলাম না, ও আমি ভয়েস ওভার দিয়ে দিলাম, কিছুই শোনাতে পারছি না এখানটায়। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই এখন নাচ করছে, আর হরিনামের মানে গানের মধ্যে সবাই নাচ করছে, খুব ভীষণ আনন্দ হচ্ছে এখানে। আর আমিও দেখো ড্যান্স করছি এখানটায়। আর হরিনামে নাচ করার মজাটাই আলাদা, তোমাদেরকে শোনাই যে আমি কী গানে নাচ করছি, শুনে বেশি শোনা মানে গানটা দিলে তো কপিরাইট পড়বে, তো তার জন্যে আর বেশিক্ষণ তোমাদের শুনলাম না। আর এখানেই ভিডিওটাকে এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, সাবস্ক্রাইব সবাই করে দেবে। আর টাটা বাই, টেক কেয়ার, এন্ড করছি এখানে, টাটা বাই, গুড নাইট।